গাছের মতো পড়ে থাকবে। সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে ঘটনাটা, এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা এই ব্যাপারেও আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিআ। রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া প্রকম্পিত হবে, এই প্রকম্পন এটা কোনো মিথ্যা না। লাইসা লিওয়াকাতিহা, এই যে কিয়ামত হবে তার সংগঠন, এটা যে সংগঠিত হবে, কাযিবা, এটা মিথ্যা নয়। তাহলে কিয়ামতের আগেই সব কিছু হবে, এই আলামতগুলো হবে, এই সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ঘটনা সত্য না মিথ্যা? মানুষ যেন মিথ্যারোপ করতে না পারে, এই জন্য আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এর প্রকম্পন, এর প্রতিষ্ঠিত হওয়া, এই কিয়ামত, এটা কখনো মিথ্যা হতে পারে না। কিয়ামত হবে কি না? কথা বলেন, হবে কি না? কিয়ামত হবে, আমাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন, এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আরশ বাকি থাকবে, আল্লাহর আরশ বাকি থাকবে। সব কিছু তো শেষ, এই জমিন শেষ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান সব ধ্বংস হয়ে গেল, যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর আরশটা বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আরশটাকে 8 জন ফেরেশতা বহন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আরশ আল্লাহ তাআলা 8 জন ফেরেশতার মাধ্যমে বহন করে রাখবেন। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা কেমন কেমন শক্তিশালী, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সব কিছু ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষের হিসাব নিকাশ শুরু হবে কি না? কথা বলেন, শুরু হবে কি না? নেই প্রতিষ্ঠিত হবে, হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল লা রাইবা ফীহি। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ নেই প্রতিষ্ঠিত করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন কি না? কথা বলেন, করবেন কি না? তাহলে এই যে কেউ যদি মুমিন হয়, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে বিশ্বাস করবে যে কিয়ামত একদিন হয়ে যাবে, আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আমার হিসাবের খাতায় কি নেক আছে কি বদ আছে সব কিছু আল্লাহর দরবারে আছে কি না? কথা বলেন, আছে কি না? সব কিছু আছে। আপনি যা কিছু বলতেছেন প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা কথা যেটা আমরা বের করছি সবটা সংরক্ষিত ফেরেশতা সংরক্ষণ করে রাখছেন। সুবহান। আপনি মনে করতেছেন দরজা বন্ধ করে একজনের পথ দিলাম, মনে কেউ শুনছে না, অথবা মনে করতেছেন মনে মনে একবার সুবহানাল্লাহ কইছি, ফেরেশতা মনে ঘুমাইছিল, সবটা লিখতে পারে নাই। না না না, এই কাজ ফেরেশতা দ্বারা হবে না। ফেরেশতা আপনি যা বলতেছেন সব লিখে নেবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা গুনাহ হোক, ছোট্ট একটা নেক হোক, কোনো কিছুই ছাড়বে না। সেদিন আমলনামা দেখে মানুষ বলবে যে এটা আবার কেমন ধরনের আমলনামা, সব কিছু আছে এটার মধ্যে। সেদিন মানুষ বলে, মা হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন কিতাব, এটা ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব সংরক্ষণ করে রাখছে, এটা আবার কেমন ধরনের কিতাব? আমরা দুনিয়ার মধ্যে চলে যাই, আমাদের দুনিয়ার মধ্যে দিন কেটে যায়, কেউ দেখে নাই, মনে করছি যে দিন তো কেটে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহ তাআলা দিবেন,
সেদিন আপনি সুস্পষ্ট দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ছোট আমল, প্রত্যেকটা ছোট গুনাহ সব কিছু লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বেঁচে নিজের আমল আমরা করতে হবে কিনা বলেন? নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে না? যদি কিয়ামতকে আপনি বিশ্বাস করেন তাহলে নামাজ আপনি কখনো ছাড়তে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রতি বিশ্বাস রেখে আমরা এই সাবজেক্টে আরও সম্পূরক আলোচনা আমরা শুনবো। এটা অনেক লম্বা একটা সাবজেক্ট, সামনে জুমাতেও আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হুজুর কিছু কথা বলবেন?